দিছি। আল্লাহ বলেন যত নিয়ামত আমি মুমিনদেরকে দিয়েছি এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমি তাদের মাঝে আমার রাসূলকে পাঠাইছি। সুবহানাল্লাহ। যত নিয়ামত আল্লাহ পাকের নিয়ামত গণনা করে কখনো শেষ করা যাবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ নিজেই বলেন আমার কত নিয়ামত যে তোমরা ভোগ করতেছো এগুলা যদি গণ শেষ করতে পারবো না। কে বলছেন? জোরে বলেন। সুস্থ দুটা চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করে যদি সারা জীবন সেজদায় কাটায় দিই তবুও চোখের নিয়ামতের শুকরিয়া আদায় হবে না, ঠিক কিনা? যার চোখ নাই সে জানে চোখ কত বড় নিয়ামত। যে আল্লাহর দুনিয়াটা দেখে না সে জানে চোখটা কত বড় নিয়ামত। আমরা চোখ যাদের আছে আমরা বুঝি না, এর কদর করি না। আল্লাহ পাক বলেন তুমি যত নিয়ামত পাইছো, যত প্রকারের নিয়ামত, সুস্থতার নিয়ামত বলো, সুস্থ দুটা চোখ বলো, সুস্থ দুটা হাত বলো, সুস্থ একটা জবান বলো, সুস্থ একটা দেহ বলো, যত প্রকারের নিয়ামত, সূর্য উঠে সূর্য ডুবে, গাছগাছালি থেকে ফল পাই, জমিন থেকে ফসল পাই, আকাশ থেকে বৃষ্টি হয়, যত প্রকারের নিয়ামত আমরা ভোগ করি, আল্লাহ বলেন সব ছোট, সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রাসূলকে তোমাদের মাঝে পাঠাইছি। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। কেমনে? এই আমার জীবনটা আমি যে বেঁচে আছি এটাও তো একটা নিয়ামত, কিন্তু এই বেঁচে থাকার চেয়েও রাসূলকে পাওয়া আরো বড় নিয়ামত। প্রশ্ন হলো হুজুর আমি যদি মইরেই গেলাম তো রাসূল নিয়ামত পেয়ে আমার লাভ হইল কি? হ্যাঁ, মরণ হবেই একদিন, কিন্তু মরণের পর যদি আপনি জান্নাতি হন তবেই আপনার দুনিয়াতে আসা হায়াত পাওয়া সার্থক, ঠিক না? নিজের এখন দুনিয়ায় আওয়া, দুনিয়াত আইয়া হায়াত পাওয়া, 60 বছর 70 বছর 40 বছর দুনিয়াত কাটাইয়া যাওয়া সার্থক হবে যদি মরণের পরে আপনি আমি জান্নাত পাই। তাহলে আমার রসুল বড় নিয়ামত কিভাবে? আল্লাহ এই কথা বুঝাইতেছেন, তাফসীরি কিতাবে মুফাসসিরিনে কেরাম লিখছেন যে মরণের পরে আমি কিভাবে জান্নাত পাবো এই জিনিসটা শিখছি আমার রসুলকে পাওয়ার কারণে, ঠিক না? আমার রসুল যদি না পাইতাম, নবীকে যদি না পাইতাম আমরা, তাহলে কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে এটাও জানতাম না। মরণের পর আমার ঠিকানা হয়তো জাহান্নাম, কিন্তু রসুল আওয়ার কারণে আমি আমার কোন পথে চললে জান্নাত পাবো, মরণের পরে জান্নাত পাইয়া সফল জীবন লাভ করব, এই বিষয়টা রসুলকে পাওয়ার কারণে আমি আপনি বুঝতে পারলাম, দেখতে পারলাম, জানতে পারলাম। এজন্য আল্লাহ কয় তোমার এই জীবনটা, তোমার এই হায়াতটা, এটা তোমার কাছে মনে হয় সবচেয়ে বড় নিয়ামত। নো, হায়াতটাও বড় নিয়ামত নয়, এর চেয়েও বড় নিয়ামত আমার রসুলকে তোমরা পাইছো। সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, নবীজির জীবন আল্লাহ দুই ভাগে ভাগ করছেন। আমার আপনার নবীর জীবনটা দুই ভাগে ভাগ, একটা হলো নবুয়ত পর্যন্ত, আর একটা নবুয়তের পর থেকে। নবীজি জন্মের পর থেকে নিয়ে 40 বছর বয়সে নবুয়ত পাইছেন, ঠিক না? নবীজি নবুয়ত পাইছেন কত বছর বয়সে? এই যুবক একটু আওয়াজ দিয়ে খাও, আমি কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করব। আমি আপনারে মুফতি সাহেব হইতে কই না, সব মুফতি সাহেব হয়ে গেলে গিয়া দেশ চলবো কেমনে? কিন্তু কিছু কিছু জ্ঞান, ধর্মীয় কিছু জ্ঞান, এগুলা মুসলমান মাত্রই জানা থাকা দরকার। নবীজি নবুয়ত পাইছেন কত বছর বয়সে, এটা যদি আমি একজন মুসলমান হইয়া এটা না জানি তাহলে মুসলমান পরিচয় দেওয়াটাও আমার লজ্জা। আওয়াজ দিয়া খাও, নবুয়ত পাইছেন কত বছর বয়সে? আরো জোরে, 40 বছর বয়সে, ঠিক না? নবুয়ত পাইছেন মানে কোরআন নাজিল হয়েছে, কোরআন আস্তে আস্তে নাজিল হওয়া শুরু হয়েছে। 40-এর আগ পর্যন্ত নবীর কাছে কোরআন নাজিল হয় নাই। 40 বছর বয়সে নবীজি নবুয়ত পাইছেন, কোরআন নাজিল হয়েছে। এরপর আল্লাহর নবীর ইন্তেকাল পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের একটা ধাপ, আর জন্ম থেকে নিয়ে 40 পর্যন্ত একটা ধাপ। নবীজির জন্ম থেকে নিয়ে 40 এই বয়সটাকে তফসিরের কিতাবে, তারিখের কিতাবে, হাদিসের ভাষায় বলে মিলাদুন নবী,
আর 40-এর পর থেকে নিয়ে নবীজির ইন্তেকাল পর্যন্ত রসুলের জীবনের এই পাঠটাকে বলে সিরাতুন নবী। আমি আপনার নবীর জীবনের কোনো একটা পাঠকেই অস্বীকার করতে পারবো? জোরে বলেন। কেউ যদি বলে আমি সিরাতুন নবী মানি, মিলাদুন নবী মানি না, তাহলে আমার নবীর জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই জীবনটারে সে মানল না। আর যদি কেউ বলে যে আমি মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি না, তাহলে সে নবীজির 40 থেকে নিয়ে 60-63 পর্যন্ত রসুলের জীবনের এই অংশটাকে মানল না। অথচ মুসলমান নবীর উম্মত হিসাবে রসুলের জীবনের কোনো একটা অংশই আমরা বাদ দেওয়ার সুযোগ, আওয়াজ দিয়া বলো, সুযোগ নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, নবীজির জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যেই সময়টা, এই সময়টাতে নবীর জীবনে কি কি ঘটল, নবীজির শৈশবকাল, নবীজির বাল্যকাল, নবীজির যৌবনকাল, এই সময়টাতে যদিও নবীর কাছে ওহী আসে নাই, আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল হয় নাই, কিন্তু নবীজির এই অংশটাও উম্মত কখনো অস্বীকার করার কোনো সুযোগ নাই। বরং এই পাঠটাতে আমরা যা শুনবো, যা বলবো, যা কইমু, সব কিছু শোনা, বলা, কওয়া নফল বন্দেগীর সওয়াব। কিসের সওয়াব? জন্মের সময় নবীজির কি হলো, শিশুকালে নবীর সাথে কি হলো, বাল্যকালে নবীর সাথে কি হলো, যৌবনকালে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত আমার নবীর জীবনটা কেমন ছিল, এই বিষয়গুলা যদি আমি আলোচনা করি, আপনারা যদি শুনেন, আমারও নফল বন্দেগীর সওয়াব হবে, আপনাদেরও নফল বন্দেগীর সওয়াব হবে। আর যদি নামাজের আলোচনা তোমার শুনতে হয়, রোজার আলোচনা শুনতে হয়, হালাল হারামের আলোচনা তোমার শুনতে হয়, নবীর জীবন থেকে হালাল হারাম, নবীর জীবনের নামাজ, নবীর জীবনের রোজা যদি তোমাকে শুনতে হয়, তাহলে সিরাতুন নবীর পাঠ থেকে আলোচনা করতে হবে, অর্থাৎ 40-এর পর থেকে আলোচনা শোনাইতে হবে। শোনাও সওয়াব, বলাও সওয়াব। আল্লাহু আকবার, জোরে কও। তবে ওই জীবনটাতে যা কিছু পাইবা সব কিছু পালনীয়, কারণ রসুলের জীবনে নামাজ পাইলে আমারও নামাজ পড়া লাগবো, ঠিক কিনা জোরে কও। রসুলের জীবনে এরকম রোজা পাইলে আমারও রোজা রাখন লাগবো। তাহলে সিরাতুন নবীর পাঠের আলোচনা শুধু শোনা নয়, শুনলে সওয়াব যেমন পালনীয় তেমন পালন করতে হবে। আর মিলাদুন নবীর আলোচনায় শুধু শুনবো, আমলের কিছু নাই, কারণ এই পাঠের ভিতরে নামাজ নাই, হালাল হারাম পাবো না, কারণ তখনও নবীর কাছে কোরআন নাজিল হয় নাই। দ্বীনের নবী, মায়ার নবী, জন্মের পর আমার নবী, মায়ার নবী, রহমতের নবী, তিনি এরকম ভাবে, ভাইয়েরা বন্ধুরা, চাঁদনি রাত, আজকে আরবি কত তারিখ যায়? 13 তারিখ যায়। আকাশের চাঁদটা প্রায় পরিপূর্ণ হওয়ার পথে, ঠিক না নি? আগামীকাল রাতটাই হলো নিসফে মিন শাবান, মানে শবে বরাত। হাদিসে শবে বরাত বলতে কোনো শব্দ নাই, হাদিসে শবে বরাতের নামটা আছে নিসফে মিন শাবান। শাবানের মধ্য রজনী মানে শবে বরাত। কিছু কিছু মানুষ কইব শবে বরাত হাদিসে নাই। আরে হাদিসে শবে বরাত পাইবা কোত্থেকে? শবে বরাত তো আরবি না, শবে বরাত হইল একটা ফার্সি শব্দ, এর আরবি হলো নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী। হাদিসের ভাষায় শবে বরাতকে শাবানের মধ্য রজনী বলা হয়। দেখো, নিসফে মিন শাবানে আলোচনা আসেনি, খুঁজলেই তুমি পাইবা শবে বরাতের কথা, ঠিক কিনা জোরে এখন? একজনে উঠতে যদি এখন কয় নামাজ কোরআনও নাই, আসলেই তো নামাজের কথা কোরআনও নাই। কোরআন শরীফ 30 বার আপনি পড়েন, পড়ে দেখবেন নামাজ বলতে কোনো শব্দ নাই, সালাত আছে। কি কোন জোরে এখন? কি আছে? সালাত আছে। নামাজ পাইতেন নাম নেই। নামাজ তো বাংলায় আমরা কই, আপনি বাংলায় আর উর্দুতে আর ফার্সিতে আপনি আরো কোরআন শরীফও পাইবেন কি কইরা? কোরআনে আপনি পাইবেন কোরআনের ভাষায়, ঠিক কি না? কোরআনে আপনি কোরআনের ভাষায় পাইবেন। যে মানুষে কয় শবে বরাত নাই, কেন কয় হাদিসে শবে বরাত বলতে শব্দ নাই, এর কথা আর ওই পাগলের কথা এক জাত, যে কয় কোরআন শরীফের নামাজ নাই। এখানে দেখো, এর বেশি কওয়ার আর আমার আর সুযোগ নাই। এটা বুঝলে বুঝ পাতা,
ঠিক না নি? সহজ বাংলা কথা না? হাদিসে আসেনি না নাই? নিসফে মিন শাবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন শাবানের মধ্য রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করছেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা বলছেন রসুলটা আমি পাইছি গে, রসুল কাঁদতেছেন সেজদার মধ্যে, ঝাড়ে কাঁদতেছেন, আমার দ্বার থেকে উঠতে রসুল কাঁদতেছেন। আমি জিজ্ঞেস করেছিলাম ইয়া রাসূলুল্লাহ এত কাঁদেন কেন? রসুল বলতেছে আয়েশা জানো না আজকের রাত হলো নিসফে মিন শাবান, মানে শবে বরাত। এই রাতে আল্লাহ পাক তার অসংখ্য অগণিত বেহিসাব বান্দা বান্দিরে মাফ করে দেয়। বেহিসাব বরকতময় রজনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই রাতে তোমরা ইবাদত করো, দিনে রোজা রাখো। রাতে ইবাদত করো, দিনে রোজা রাখো। আমার ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম যুবক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, মায়ার নবী দয়ার নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবীজির দুনোটা পাঠ থেকে কিছু আলোচনা আপনাদেরকে শোনাবো। মনোযোগ আছে আপনাদের? মিলাদুন নবীর পাঠ থেকেও আলোচনা শোনাবো, সিরাতুন নবীর পাঠ থেকেও আলোচনা শোনাবো। ঝগড়ার কোনো সুযোগ নাই, ফিতনার কোনো সুযোগ নাই, ইসলামের ভিতরে ফিতনাবাজির কোনো সুযোগ নাই, ঠিক কিনা জোরা কও? ফিতনাবাজির কোনো সুযোগ নাই। আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, পরিচয় আমাদের মুসলমান, ঠিক কিনা? কেন ডিভাইড? কি লইয়া? আপনারে কে বলছে যে আমি মিলাদুন্নবী মানি সিরাতুন্নবী মানি না? আমি সিরাতুন্নবী মানি মিলাদুন্নবী মানি না। এই অধিকারটা আপনারে কে দিল? আমার নবীর জীবনের একটা পাঠ আপনি বাদ দিয়ে দিতেছেন, এই অধিকারটা আপনারে কে দিল? কে দিল আপনারে? এই দুঃসাহস দেখাইলেন কোত্থেকে? দেখাইলেন কোত্থেকে? রাসূলের জন্মের ইতিহাস আপনি বাদ দিতে পারবেন? অসম্ভব, কোনো সুযোগ নাই। সিরাতুন্নবী বাদ দিবেন, কোরআন শরীফই পাইবেন না। সিরাতুন্নবী মানি না কইলে কোরআন নাই, কোরআনই মানতেছেন না। মিলাদুন্নবী মানি না বললে পরে রাসূলের জীবনের জন্মের পাঠই আপনি বাদ দিয়ে দিতেছেন। হাই হাই হাই, কি আউলা জাউলা কথা কইয়া উম্মতরে ভাগ করে তো রাখছেন, একবারে ডাহা মিশা কথা কইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর ওই দেখেন এখন যে আলোচনা করতেছি মিলাদুন্নবীর আলোচনা, আমি করতেছি সওয়াব হইব আমার নফল, আপনারা শুনতেছেন আপনাদের নফল বন্দেগীর সওয়াব হইব, কিন্তু বাকি এর ভিতরে আপনি হালাল হারামের আলোচনা পাইবেন না। হালাল হারামের আলোচনা যখন আমি বলবো তখন সিরাতুন্নবী পাঠ থেকে আলোচনা করব। ভালো করে শুনলেন, আউলায়েন না, খিচুড়ি বানায়েন না, ব্রেনটা ক্লিয়ার রাখেন। সব সময় আপনারা আলোচনাগুলা বুঝবেন আমলের নিয়তে এবং পার্ট টু পার্ট আলোচনা মাথায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। মাহফিল করারই উদ্দেশ্য না, মাহফিল করাইলেই সফল না। মাহফিল সফল তখনই হয় যখন দুই একজন মানুষও আমলের নিয়তে বসে, এক দুইজন মানুষও কিছু কথা নিয়ে যায়, তাহলেই মাহফিল সফল। লক্ষ মানুষের সমাগম মাহফিল সফলতার আলামত না। দুইজন মানুষও যদি আমল লইয়া যায় তাহলে মাহফিল সফল। নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাতিজা মুহাম্মদ, আজ তুমি নবী হয়েছ, কিন্তু তুমি যখন শিশু ছিলে, জন্মের পর আমি তোমারে দেখতে গেলাম। তোমার আম্মা আমেনা চাঁদনি রাত চাঁদের আলোতে তোমারে শোয়ায় রাখছে। আমি গেছিলাম রে বাবা, তোমারে দেখতাম, কিন্তু আমি তোমার কাছে যায় দেখলাম তোমার হাত পায়ের তালে তালে আকাশের পূর্ণিমার চাঁদ নাচতেছে। সুবহানাল্লাহ। এ ভাতিজা মুহাম্মদ, আমি দেখেছি আকাশের পূর্ণিমার চাঁদ তোমার হাতের তালে তালে নাচলো, কিন্তু বাবা ওই দিন আমি দৃশ্যটা দেখেছি, ছোট্ট মানুষ তুমি হাত পা নাড়াচাড়া করো, শিশুরা তো হাত পা নাড়াচাড়া করবেই। এই হাত পায়ের তালে তালে দেখলাম পূর্ণিমার চাঁদটাও নাচানাচি করলো। এ ভাতিজা, তখন তো তুমি ছোট্ট ছিলে, প্রশ্ন তোমারে করি নাই, আজ তুমি বড় হয়েছ, আজ তোমারে প্রশ্নটা করলাম কি হয়েছিল সেদিন, কি হয়েছিল সেই রাতে, কেন তোমার হাত পায়ের তালে তালে চাঁদ নাচলো,
কেন চাঁদটা নিচে চলে আসলো? কেন আমি দেখলাম চাঁদটা তোমার সাথে খেলা করে? আল্লাহু আকবার জোরে কর। দ্বীনের নবী, মায়ের নবী, রহমতের নবী, আল্লাহর নবী তখন মুচকি হেসে বলেন, চাচা যান, ওই দিন চাঁদ আমার সাথে খেলা করছে, আমাকে অনেক কিছু কানে কানে গল্প শোনাইছে। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে বোঝা গেল সেই শিশুকালের কথাও নবীর ইয়াদ আছে। নবীরা যদিও তারা শিশু, নবীগণ যদিও তারা শিশু হন, শিশুকালেই আল্লাহ তাদেরকে বড় মানুষের বুঝ দিয়া রাখেন। শিশুরা, নবীরা যদি শিশুকালেও থাকে তবুও তাদের বুঝ থাকে। এজন্যই তো ঈসা নবী তার মায়ের কুলে, এলাকার মানুষেরা যখন জিজ্ঞেস করেছিল, মরিয়ম বাচ্চা তুমি কোথায় পাইছো, তোমার তো বিয়ে হয় নাই। মরিয়ম আলাইহিস সালাম বলেন, ফা আশারাত ইলাই, তিনি বলেন আমি কথা বলবো না। বাচ্চা কোত্থেকে আসলো? এই বাচ্চার বাপ কেডা? আমাকে জিগাও না, বাচ্চারে জিগাও। আল্লাহু আকবার জোরে কও। আপনাদের এলাকা দুধের বাচ্চায় কথা কয়নি না? সাথে সাথে ঈসা পয়গম্বর, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজালানি নবিয়্যা, নিজের পরিচয়টা শোনায় দিলেন। পরিচয় তিনি শোনায় দিলেন, না না আমি আল্লাহর গোলাম, আল্লাহর পক্ষ থেকে নবী, আল্লাহর পক্ষ থেকে আমাকে কিতাব দেওয়া হয়েছে। আমার মাকে তোমরা খারাপ জানো না, আমার মা তিনি পুত পবিত্রা। আমার আম্মার ব্যাপারে কোনো খারাপ ধারণা তোমরা নিও না। কথাগুলি বলছে বাচ্চায়। কোন বাচ্চা? কয় দুধের বাচ্চায়। মূসা নবী ফেরাউনের কোলে উঠছেন, ফেরাউন উনাকে কোলে নিছে। দুধের বাচ্চা মূসা নবী কোলে নিছে ফেরাউনে, কারণ ফেরাউনের ঘরেই তো মূসা নবী বড় হইছেন, ঠিক না? নি নদীর ঘাট থেকে আসিয়ায় পায়া আনছে, ঠিক না? আসিয়ায় পায়ায় না কইছে, দেখো চেহারাটা কত সুন্দর, চেহারাটা কত সুন্দর, একটু দেখো। আমার তো বড় মায়া লাগছে, আমি বাচ্চাটারে ফালবো। ফেরাউনে কয়, তোমার তো মায়া লাগবই, তোমার কিতা, তোমার তো ঘুমও ঠিক আছে, তোমার তো খাওয়ানো ঠিক আছে, কিন্তু আমার তো ঘুমও নাই, আমার তো খাওয়ানো নাই, ঘুমও আয় না, খাওয়ানো যায় না। কয়খানে? কয়েক বাচ্চার ডরে। কেন কিছে? কয় জ্যোতিষীরা কইছে এক বাচ্চা, বনি ইসরায়েলের এক বাচ্চা, এই বাচ্চার হাতে নাকি আমার ক্ষমতা চলে যাবে, এই ডরে আমার ঘুম নাই, খাওয়া নাই। বনি ইসরায়েলের এতগুলা ফুলাপান জবাই করলাম, জ্যোতিষীরা কয় এখনো ওই ফুলা বাইচা আছে, এখনো ওই ছেলে নাকি বাইচা আছে, তাহলে আমি কেমনে খাই, কেমনে ঘুমাই? তুমি তো বাচ্চা নদীর ঘাট থেকে পাই আনছো, কিন্তু আমার তো ডর ইডেনি আবার হিডিয়া। কথা বুঝেননি আপনারা? হ্যাঁ, এত ফুলাপান মারলাম বনি ইসরায়েলের, এরপরও গণকরা হয় আপনি যতই মারছেন এর ভিতরে কিন্তু এই বাচ্চা পড়ছে না, বাচ্চা জীবিত। এখন আমার পেটে ভাত যায় কেমনে, আমি ঘুমাই কেমনে? তোমার তো ভালো লাগতেছে, তোমার তো মায়া লাগছে, কিন্তু আমার খিতা খিতা লাগি খালি করে। কয় কেন এটা নি হিডা? আসিয়া কয় তুমি ভুল বলেছ, এটা ওই বাচ্চা ওই তুই পারে না। কয় কেনে, কেমনে তুমি বুঝলা? আসিয়া বলতেছে বনি ইসরাইল হলো আমাদের থেকে বাটি এলাকায়, ঠিক না? নি এই বাচ্চা নদীর স্রোতে তালে তালে উল্টা হওয়ার কথা না, এটা বাইটুল গেলে ওই বাই যাওয়ার কথা, বাচ্চা তো উল্টাইছে। তার মানে আল্লাহ ফানিরে কইছে নীল দরিয়ারে, কয় আমার মুসার বাক্সরে তুই উল্টা লইয়া যা। সুবহানাল্লাহ, মুসার বাক্সরে তুই উল্টা লইয়া যা। নদীর স্রোত যা ইবায়, মুসা নবীর বাক্স গেছে ইবায়। ফেরাউনের মাথায় হ্যাং মারছে, কারণ কার সাথে কুদরতি খেলা শুরু করছে? আল্লাহর লগে। আল্লাহর লগে খেলা কইরা পৃথিবীর কোন শক্তি আজও পর্যন্ত পারে নাই, পারতো না। দেয়ালে যদি কেউ, এই যে ওয়াল আছে, ওয়াল যদি কেউ কয় মাথা দিয়ে টেকরাইয়া ভাঙ্গে লইব, আসেনি ট্যাংরা বাজারে কেউ? এরকম একটা মাথা আসেনি আপনাকে এলাকায় যে ওয়াল ভাঙ্গে লইব? হ্যাঁ, মাথা দিয়ে টেকরাইয়া। দিন শেষে দেখা যাবে এর মাথার খবর নাই, ঠিক না? ওয়ালের জায়গাত আছে কিন্তু তার মাথা জাগাত নাই।
ঠিক তেমনি কেউ যদি কয় আল্লাহর সাথে টক্কর দিত, এও মাথা দিয়ে ওয়ালও টক্কর দিতেছে, ঠিক কিনা? দিন শেষে তার মাথার অস্তিত্ব পাওয়া যাইত না। ফেরাউনে কয় মুসারে মারতো, আর আল্লাহ কয় মুসারে রাখতো। এবার আল্লাহর সাথে টক্কর। তো আল্লাহ কয় তুই যারে মারতে চাইলে আমি খালি তারে রাখবো না, তোর ঘর বড় করাইমো, তুই তারে খাওয়াইবে, তুই তারে ভালবে। মারতে চাইছিল না, কারণ আল্লাহর সাথে চ্যালেঞ্জটা এত সহজ হয় না। আল্লাহ এত সহজে চ্যালেঞ্জ নেয় না, কঠিন করে নেয়। এজন্য ফেরাউন আল্লাহ বেদিশা বানাই দিছে, বেদিশা। আসিয়া যখন কইছে তোমার মাথা কোনটা আসেনি না, তার তোর সব গেছে। কেন? বনি ইসরায়েলের বাচ্চা এটা ওইতেই পারে না। বনি ইসরায়েলের বাচ্চা হইলে ইবায় যাওয়ার কথা না, হিবায় যাওয়ার কথা, কারণ নদীর স্রোত হিবায় যায়। বনি ইসরায়েল আমাদের বাটি এলাকায়, এটা উজানাইলো কেমনে? ফেরাউন কয় কথা তো ঠিক। আল্লাহ কুদরতে মুচকে আসে। আল্লাহ কয় এটা তুই আমার কুদরতি খেলা। ফেরাউন কয় হ ঠিকই আছে, এই বাচ্চা বনি ইসরায়েল হইতে পারে না। আর গণকরা কইছে যে বাচ্চার হাতে আমার ক্ষমতা যাইব, এটা বনি ইসরায়েলের। অতএব এই বাচ্চা যেহেতু বনি ইসরায়েলের না, তাহলে এটা আমার ভয়ের কারণ হইতে পারে না। ঠিক আছে, তুমি যখন মায়া করছো নেও, পালো। এখন ফেরাউনে কুলো নিছে মুসা নবীরে, আদর করত। নিজের খোদা দাবি করে, নিজের খোদা দাবি করে, কিন্তু মুসা পয়গম্বর যদিও তিনি দুধের শিশু হলেও আল্লাহ পাক নবীদেরকে বড় মানুষের বুঝ দিয়া রাখেন। এজন্য মুসা পয়গম্বর তিনি বুঝে গেছেন এই নাফরমান নিজের খোদা দাবি করে, এই মুখ দিয়া নিজের খোদা কয়, নাপাক জবান, এই নাপাক জবান দিয়া আমার গালে চুমা দিবে, অসম্ভব, হতেই পারে না। ফেরাউন চুমা দিতে গেছে, মুসা নবী তিনি গাল সরায় ফেলছেন, কুলে তাইকেই গাল সরায় ফেলছেন। এইবার মুসা নবী নিজের ফেরাউনের কুলে তাইকেই মনে মনে কয়, ছোটো মানুষ দুধের বাচ্চা, এরপর দেন কি বুঝ, তুই আমারও চুমা দিতে লইসলে, তুই অত বড় সাহস করছ আমি নবীর গালে চুমা দিবে? ঠিক আছে তে নে, বদলাটা নে। হের কুলো বইয়েই ফেরাউনের গালের মধ্যে কষাইয়া চর মারছেন। চর বুঝেননি? থাপ্পর, এমন জোরে থাপ্পর খাইছে ফেরাউনে, খাইয়ে আসিয়ারে ডাক দিছে, আসিয়া বৌরি আইসে না, আসিয়া কিসে এবার চিল্লাইতেছে, ইসলাম নি আমার কিতা কিতা করে, ইসলাম নি, আরে কও না। এই বাচ্চা চুমা দিতে গেছি, আমার চুমা নিছে না, চুমা না লইয়া আমার কুলো থেকে আমার এমন জোরে একটা চর দিছে, এখনো আমার খবর হইতেছে। অতএব আমি যেটা ভাবছিলাম ইডে হিডেউই, জোরে কই ইডে হিডেউই। আসিয়া বলতেছে ওই তোমার মাথা আরো গেছে। ছোট বাচ্চা কুলো থাকলে আত নাড়ানাড়ি করে, ফাও নাড়ানাড়ি করে, বাচ্চাদের অভ্যাস হয়েছে আত ফাও বেশি বেশি লাড়ানি। এই আত লড়াইতে গিয়ে মনে হয় তোমার গালো লাগছে, তুমি কও সর। ফেরাউন আসিয়া সরটা আমি খাইছি, আমি বুঝছি, সরটা আমি খাইছি, আমি বুঝছি। এটা না বুঝে দিয়েছে না, বুঝা মারছে, 100% বুঝা মারছে। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট কালো বড়তে বড় মানুষের বুঝ দিয়ে রাখে। যেই মাত্র নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাতিজা একটু ওই দিন কি হয়েছিল? চাঁদ কেন নিচে নামলো? চাঁদ কেন তোমার হাতের তালে তালে নাচলো? আল্লাহর নবী এবার বলতেছেন, চাচা আমি কান্না করতেছিলাম, শিশুরা যেমন কান্না করে, এই অবস্থায় চাঁদ আমার কানে কানে আইসা ওয়াহুয়া ইউহাকিনি ওয়াহুয়া ইয়ামনাউনি আনিল বুকা। চাঁদ আমাকে কানে কানে কয়, নবী গো আপনি কাঁদবেন না, আমি আপনারে গল্প শোনাবো, কাঁদবেন না গো নবী, কানে কানে আমি আপনার সাথে কানামাসি খেলা খেলবো। আল্লাহু আকবার, জোরে কও। আপনার খেলার সাথীর প্রয়োজন, যখন আপনি খেলতে চাইবেন, কখনো আমি চাঁদ আপনার খেলার সাথী হব, যখন আপনি খেলতে চাবেন সূর্য আপনার খেলার সাথী হইব। আল্লাহু আকবার, জোরে কও।
যখন আপনি গল্প শুনতে চাইবেন আমি চাঁদ আপনাকে কানে কানে গল্প শোনাবো। আল্লাহর নবী বলেন, চাচা ওই দিন চাঁদ আমার কানে কানে অনেকগুলি গল্প শোনাইছে, আমাকে কান্না করা থেকে বিরত করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার পাশের এলাকা থেকে যুবক মহিলারা বাচ্চা নেওয়ার জন্য মক্কায় ঢুকলো। এ নবীর মিলাদুন নবীর পাঠ থেকে আলোচনা শুনাইতেছি, আমি করতেছি নফল বন্দেগীর সওয়াব, করতেছেন আপনাদেরও নফল বন্দেগীর সওয়াব। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ের নবী দুনিয়াতে আগমন করলেন। মক্কার পাশের এলাকা থেকে মহিলারা উটের পিঠে সাওয়ার হয়ে মক্কার শহরে আসতেছে। উদ্দেশ্য কি? সন্তান ছোট ছোট বাচ্চাগুলি তারা নিবে টাকার বিনিময়ে, তারা নিয়ে কিছুদিন তাদের এলাকায় রাখবে, দুধ খাওয়াবে। তখনকার সময় মক্কা নগরী বিভিন্ন ভাষার মিশ্রণের কারণে শুদ্ধ ভাষা মক্কায় ছিল না, কিন্তু গ্রামে গঞ্জে আরবি শুদ্ধ ভাষা ছিল। এজন্য অনেক বাপমাই শিশু বাচ্চাটারে তারা গ্রামে রাখত, গ্রামের পরিবেশে রাখত, গ্রামের ভাষা তারা শিখাইত। টাকার বিনিময়ে পাশের গ্রাম থেকে মহিলারা বাচ্চা নিয়ে যাইত। এইভাবে মহিলাদের সাথে আম্মা জান, আমার রসুলের আম্মা জান দুধমা, নবীজির দুধমার নাম কি? হালিমা সাদিয়া। তিনি তার স্বামীকে নিয়ে উটের পিঠে সাওয়ার হইয়া বান্ধবীদের সাথে রওনা দিলেন, মক্কার কাছাকাছি আসবেন। কিন্তু হালিমা সাদিয়ার উটটা ছিল বড় দুর্বল, উটটা বান্ধবীদের সাথে চলতে পারে না, বান্ধবীদের সাথে তাল মেলে আসতে পারে না, পিছনে পইরা গেছে। বান্ধবীরা কয়, হালিমা তোকে সাথে নিলে আমাদের দেরি হয়ে যাবে, তোর উটের তো শক্তি নেই, তোর উট তো হাঁটতেই পারে না, আমরা আগে বাগে চলে যাই। এরা ওনাকে ফালায় আগেই চলে আসলো, মক্কা নগরীতে লুকলো, ঘরে ঘরে যায় তালাশ করলো, সন্তান আসেনি। তারা পছন্দ মতো সন্তান তাদের নিয়ে গেল। আল্লাহর নবীর ঘরে সবাই গেল ঠিকই, কিন্তু যায় যখন শুনতে পায় মুহাম্মদের বাবা নাই, নবীজি এতিম, বাপ নাই, তখনই মহিলারা নবীরে নিতে চায় না। কয় বাপ নাই তাহলে বকশিস বেশি মিলবে। এতিম বাচ্চা টাকা দিব কেডা, পয়সা দিব কেডা? না, এতিম বাচ্চা নেওয়া যাবে না। মহিলারা কেউ নবীরে নিল না। যেই মহিলাগুলি আমার নবীকে এতিম জানার কারণে নেয় না, এই মহিলাদের কপাল খুলছে না কপাল ফুরছে? আওয়াজ আসতে গেলে এবার জোরে মাতো, কপাল খুলছে না কপাল ফুরছে? পৃথিবীর কোনো মানুষ আজও পর্যন্ত বলতে পারবে না এই মহিলাগুলির নাম কি, এদের বাড়ি কোথায়, এদের পরিচয় কি, কেউ জানে না, কেউ জানে না। কিন্তু আমার নবীকে এতিম জানার পরেও যিনি নিলেন, এতিম জানার পরেও যেই মহিলার নবীকে নিয়ে দুধ খাওয়াইলেন, নবীর সেই দুধমার নাম যদি বাংলার মানুষকে জিজ্ঞানো হয়, আরবের মানুষকে জিজ্ঞানো হয়, ভারতের মুসলমানকে জিজ্ঞানো হয়, পাকিস্তানের মুসলমানকে জিজ্ঞানো হয়, আমেরিকার মুসলমানকে জিজ্ঞানো হয়, নারীকে জিজ্ঞানো হয়, পুরুষকে জিজ্ঞানো হয়, সবাই এক বাক্যে বলবে আমার নবীর দুধমার নাম হালিমা সাদিয়া। আওয়াজ দেখো ঠিক না, আরো জোরে ঠিক না। তাকবীর মে কলমা মে নামাজো মে আযা মে, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आका की जिया दिल के जिला नाम मोहम्मद, आका की दिया दिल की जिला नाम मोहम्मद। मुसलमाনের আওয়াজে একটু বলো আল্লাহু আকবার। নবীজির দুধমা হালিমা সাদিয়া নবীকে নিলেন, নবীজির দুধমা হালিমা সাদিয়া নবীকে কোলে নিলেন।
নবীজির আম্মা তো বলতেছিলেন, হালিমা তুমি আমার বাচ্চারে নিবানি, কারণ কেউ তো নিল না। কেন নেয় নাই? করে আমার সন্তান ইয়েতিম, বাবা নাই, এজন্য কেউ নেয় নাই, তুমি নিবাইনি। হালিমা সাদিয়া কয়, আমেনা দরজা খোলো, তোমার সন্তানের চেহারাটা এক নজর আমারে দেখাও। নবীজির চেহারা মোবারক দেখা মাত্রই হালিমা সাদিয়া বলেন, টাকা লাগতো না, পয়সা লাগতো না, এই বাচ্চা আমার লাগবো। আল্লাহু আকবার, জোরে কো। মায়ার নবী, দয়ার নবীরে তিনি কোলে নিলেন আর বলতেছেন, গো আমেনা, আমি হালিমা জীবনে কত সন্তান দেখেছি, কত বাচ্চা দেখেছি, কত শিশু দেখেছি, কিন্তু তোমার মানিকের মতো এত সুন্দর আমি জীবনে দেখি নাই। আমিনা বলতেছেন, তুমি কেমনে দেখবা? তুমি তো থাকো গ্রামে, আমি থাকি মক্কা নগরীতে। এখানে আল্লাহর ঘর খানায় কাবা, খানায় কাবা তোয়াফের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পরিবার সহ কত কত ফ্যামিলি আসে। আমি আজও পর্যন্ত পৃথিবীর কোনো প্রান্তের কোনো বাচ্চা আমার মানিক মুহাম্মদের মতো এত সুন্দর দেখি নাই। আল্লাহ পাক কয়, জিব্রাইল, এ জিব্রাইল তুমি বলো আমার বন্ধুর মতো সুন্দর তুমি জিব্রাইল কোনোদিন দেখছো নি? জিব্রাইল কয়, মালিক আমেনা দেখে নাই, হালিমা দেখে নাই, আমি জিব্রাইল পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তাম দুনিয়া আমি সফর করেছি, কিন্তু তোমার বন্ধুর মতো দ্বিতীয় আর আমি এমন দেখি নাই। আল্লাহ পাক কয়, জিব্রাইল তাহলে তোমরা শোনো, তুমিও দেখো নাই, আমিনাও দেখে নাই, হালিমাও দেখে নাই, এবার আমি আল্লাহ কি বলি শোনো, আমার বন্ধুর মতো আরেকজন বানাইলে তো তোমরা দেখতা, বানানেওয়ালা তো আমি আল্লাহ। আমি বলতেছি শোনো, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু একজনই আমি বানাইছি, ওয়ান পিস, যে আমার বন্ধু মুহাম্মদ, যার মতো আর কেউ দুনিয়ায় ছিল না, আসবেও না। পিছনে মানুষ সুবহানাল্লাহটা কইতে কষ্ট লাগে, বলো না? নবীজির সৌন্দর্যের প্রশংসা শুনছো, একটু আওয়াজ সুবহানাল্লাহ মুখ দিয়ে বেরিল না, একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, আমি আমার বন্ধুর মতো আরেকজন বানাইলে তো তোমরা দেখবা, আমি তো বানাই নাই। সুবহানাল্লাহ, জোরে কও। হালিমা সাদিয়ার স্বামী কয়, ও হালিমা, কিছু পাইছো নি? আমরা তো সবার পরে মক্কায় ঢুকলাম, সবাই তো আমাদের আগেই মক্কায় ঢুকে পড়লো, সবাই তো যার যার মতো নিয়ে গেল, তুমি কিছু পাইছো নি? তুমি কোনো বাচ্চা পাইছো নি? হালিমা সাদিয়া বলতেছে, স্বামী গো, ও স্বামী, কিছু না, কিছু না, দেখো চেহারা দেখো, চেহারা দেখলেই বোঝা যায় আমরা সব পায়া গেছি। আল্লাহু আকবার, জোরে কো। সব আমরা পায়া গেছি। নবীজির চেহারা দেখে হালিমা সাদিয়ার স্বামী তিনিও আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর বাচ্চা হয়নি, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর বাচ্চা। নবীজিকে তিনি কোলে নিলেন, হালিমা সাদিয়া নবীকে কোলে নিলেন, কোলে নিয়ে তিনি উটের পিছনে বসলেন। এইবার উটের উপরে উঠলেন, উটের উপরে সামনে বসলেন হালিমার স্বামী, পিছনে বসলেন হালিমা সাদিয়া। নবীকে কোলে নিয়া এইবার উটে পিটাইতেছে, রশি দিয়া চাবুক দিয়ে পিটায়, এরে উঠ উঠ, চল বাড়ি যাব, আর বসে থাকার দরকার নাই, উঠো, চলো বাড়ি যাব। যতই উঠে পিটায়, উঠেও না, হাঁটেও না, নড়াচড়া করে না, যতই পিটায় উঠ কিন্তু উঠে না, বারবার কইতেছে চল জায়গা। উঠে আল্লাহর কাছে জবান চায়, জবান। উঠ কয়, মালিক আমার জবান খুলে দাও, কেন আমি চলি না, আমার মালিকরে একটু কইতাম। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক উটের জবান আল্লাহ খুলে দিলেন। আল্লাহ যদি চায় উটের জবান আল্লাহ দিতে পারেনি না পারে না? আল্লাহ চাইলে মানুষের জবান আল্লাহ কাইরে নিতে পারেনি না পারে না? আল্লাহ চাইলে গাছের জবান আল্লাহ দিতে পারে, আল্লাহ চাইলে মানুষের জবান কাইরা নিতে পারে। জবান দেওয়ার মালিক কেডা? আর একটু জোরে কও, কেডা? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান।
আল্লামাহুল বায়ান। কথা শিখাইছেন কারা? উটের জবান আল্লাহ খুলে দিলেন। এইবার উট আওয়াজ দেয়া কয়, মালিক আমারে তুমি যতই মারো, যতই তুমি পিটাও, যতই তুমি আঘাত করো, মালিক আমি সামনে যাব না। কারণ জানোনি তোমার বিবি কারে কোলে নিয়ে পিছনে বইছে, তুমি তারে না চিনলেও আমি উট তারে চিনে ফেলেছি। ও আমার মালিক, যতই তুমি পিটাও, যতই তুমি মারো, রহমতের নবী পিছনে বসা, যেই নবীর উসিলায় আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে, যেই নবীর উসিলায় আল্লাহ কায়নাত বানাইছে, এই নবী যদি পিছনে বসে আর তুমি যদি সামনে বসো, তাহলে নবীর সাথে বেয়াদবি হয়, নবীর সাথে বেয়াদবি হয়। আমার নবীর সামনে বসো, তুমি পিছনে চলে আসো, আমাকে মারতে হবে না, চলো বলতে হবে না, আমি নিজে নিজে হাঁটতে শুরু করব। সাথে সাথে হালিমা সাদিয়ার স্বামী কয়, ওগো হালিমা, তুমি বাচ্চার পরিচয় তুমিও জানো না, আমিও জানি না, কিন্তু উটে জানাই দিছে ইনি রহমাতুল্লিল আলামিন। আল্লাহু আকবার, জোরে কও। ইনি আখিরি জমানার নবী, ইনি সকল নবীদের নবী, ইনি সকল রাসূলদের রাসূল। ওগো বিবি, তাড়াতাড়ি তুমি তারে নিয়ে সামনে বসো। আল্লাহর নবীকে নিয়ে হালিমা সাদিয়া যখন উটের সামনে বসলেন আর হালিমার স্বামী পিছনে বসলো, সাথে সাথে উট দাঁড়ায় গেল। এইবার উঠে আওয়াজ দিয়ে কয়, মালিক আমি উটের লাগামটা তুমি রহমাতুল্লিল আলামিনের নরম হাতে ধরা দাও। জীবনে আর কোনোদিন আমার নবী আমার পিঠে উঠবে কিনা জানি না, হয়তো এই সুযোগ আর হবে না। আমি উটের লাগামটা নবীর নরম হাতে তুমি ধরায় দাও। যেই মাত্র নবীর নরম হাতে উটের লাগাম ধরায় দেওয়া হলো, সাথে সাথে উটের শক্তির ভিতরে বরকত চলে আসলো। এখন তো উট দ্রুত হাঁটা শুরু করলো, উট তো দৌড়াইতে শুরু করলো। সামনে যাইতেছে বান্ধবীরা, অল্প সময়ের ভিতরে বান্ধবীদেরকে যায় ক্রস করে ফেললো। বান্ধবীরা কো, হালিমা ব্যাপার কি, এটা কি কোন উট? মক্কা যাবার সময় যেই উট ছিল, এটা কি সেই উট নাকি অন্য উট? হালিমা সাদিয়া বলে, এটা না, এটা আগেরটাই। কয়, তাহলে তো শক্তি আসলো কোত্থেকে? যাবার সময় তো উটের গায়ে শক্তি ছিল না, হাঁটতে পারলো না, আমাদের সাথে তাল মিলাইতে পারলো না। এখন তো তুমি আমাদেরকে ফলে আগে যাইতেছ, এত শক্তি কোত্থেকে আসলো? হালিমা সাদিয়া কয়, বান্ধবীরা শোনো, যাবার সময় উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, আর এখন বাড়ি যাবার সময় উটের লাগাম হলো রহমাতুল্লিল আলামিনের হাতে। নবীর হাত যেখানে লাগে এখানে বরকত হয়ে যায়, নবীর হাত লাগানি মাত্রই বরকত হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একটা থলিতে কিছু খেজুর দিয়ে বলছিলেন, আবু হুরায়রা, খেজুরগুলি আমি থলিতে রাখলাম, তুমি যখনই তোমার পেটে ক্ষুধা হবে তখনই তুমি খেজুর এই থলির ভিতর থেকে খেজুর নিয়ে নিয়ে খাবা, কিন্তু কখনো তুমি খেজুর কি পরিমাণ বাকি আছে দেখবা না। যতদিন পর্যন্ত তুমি না দেখবা, অথবা যতদিন পর্যন্ত এই তলি না হারাবে, তুমি যতদিন দুনিয়ায় থাকবা তলির ভিতরে হাত ঢুকাইলে খেজুর পাইবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই থলি আমি বাড়িতে থাকলেও খেজুর খাইছি, সফরে গেলেও তলি থেকে খেজুর খাইছি, শুধু খাইছি তা না, নিজেও খাইছি, আশেপাশে যারা থাকতো তাদেরকেও দিছি, মানুষও দিছি, নিজেও খাইছি। নবীর জমানা শেষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা আসলো। সিদ্দিক আকবরের ফুল জমানাতেও আমি এই তলির ভিতর থেকে খেজুর খাইছি, মানুষে দিছি। সিদ্দিক আকবরের জমানা গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা আসলো। 10 বছর ওমর তিনি খেলাফত চালাইলেন। এই 10 বছরও আমি তলি থেকে খেজুর খাইছি, তলি থেকে খেজুর মানুষে দিছি। খেজুর কখনো শেষ হয় না, অথচ আমার দেখা মতে নবী 6টা খেজুর রাখছিলেন। আর আস্তে কো সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, ওমর শহীদ হলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর
তিনি চলে গেলেন। হযরত ওসমান খলিফা হলেন। ওসমানের জমানাতেও আমি খেজুর খাইলাম, মানুষে দিলাম, কিন্তু যেদিন হযরত ওসমান শহীদ হন ওনার বাসভবনটা দুশমনরা ঘিরে ফেলছে, চতুর্দিক দিয়ে ওনার বাসভবন ঘিরে ফেলল। এই অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বলছিলেন, খলিফাতুল মুসলিমিন একটু অনুমতি দেন, যে কয়টা বান্দর গেটের চতুর্দিকে দাঁড়ায় আছে আপনাকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য, এই বানরগুলির জন্য আমি একা আলী যথেষ্ট, খালি আপনি অনুমতি দেন, অনুমতি শুধু দেন। কিন্তু হযরত উসমান বলেছিলেন, আলী, যেই মদিনায় আমার নবী শুয়ে আছেন এই মদিনায় আমি উসমানের কারণে রক্ত জড়ুক এটা আমি পছন্দ করি না। ওরা আমাকে শহীদ করলে যদি মনে করে এদের মনের ইচ্ছা পূরণ হবে, অসুবিধা নাই, আলী বাধা দিও না। আমি আজ স্বপ্নে দেখেছি মায়ার নবী আমাকে বলেছেন, ওসমান তুমি আজকে রোজা রেখেছো কিন্তু ইফতার করবা আমি নবীর সাথে। এতে আমি বুঝে গেছি রে আলী, আজ ইফতারের আগে আগেই আমি শহীদ হব আর নবীর সাথে জান্নাতে গিয়ে ইফতার করব। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। তাহলে কি বুঝলাম? হযরত আবু হুরায়রা বলেন যে হযরত উসমান শহীদ হয়েছেন, উসমান শহীদ হয়ে গেছেন এই খবর শোনা মাত্রই মদিনার মানুষ পাগল পারা হয়ে তারা দৌড়াইতে লাগলো। আমিও ঘর থেকে দৌড় দিছি, হযরত উসমান গনি শহীদ এই খবর শুই না মদিনার মধ্যে একটা হইচই পড়ে গেল। ওই যে আমি ওই সময় দৌড় দিছিলাম তখন আমার খেজুরের থলিটা কই পড়ছে আমি জানি না, ওই খেজুরটা ওই দিন খেজুরের থলিটা হারাইছে, নতুবা যতদিন দুনিয়া থাকতাম এই থলি থেকে খেজুর পাইতাম আর খাইতাম। তাহলে নবীর হাতের বরকত আসেনি না নাই? জোরে খন। ওই যে উটের লাগাম রসুল ধরছেন, নবীজির হাত লাগা মাত্রই উটের শক্তির মধ্যে বরকত বাড়াই দিছে কেডা? অল্প সময়ের ভিতরে বান্ধবীদের সবরে ফালাই চলে গেছেন। আর হালিমা সাদিয়া কইছে, ও বান্ধবীরা, যাইবার সময় আসিল উটের লাগাম আমার স্বামীর হাতে, আর এখন উটের লাগাম রাহমাতুল্লিল আলামিনের হাতে, এজন্য উটের শক্তির মধ্যে বরকত বেড়ে গেছে। ভাইরা বন্ধুরা, এই হলো আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মের পরের কিছু কাহিনী। রসুল যুবক হলেন, 25 বছরের যুবক, নবীজি চাকরি করবেন। আল্লাহ নবীর ভাল লাগে না বেকার থাকতে। চাচা আবু তালিব রে বলতেছেন, চাচা আমার একটা কাম ধরাইয়া দেন, আমি বেকার ভালা পাই না। রসুলের চাচা আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার সবচেয়ে ধনী নারী, আন্তর্জাতিক মানের ব্যবসায়ী আম্মাদান খাদিজাতুল কুবরা, যার আন্ডারে অনেক মানুষ চাকরি করে, ওনার বাড়িতে রসুলকে নিয়ে হাজির হলেন। খাদিজা, তোমার ফ্যাক্টরিতে কোনো চাকরি আছে নেই? আম্মাদান বলতেছে, আপনি আমার ফ্যাক্টরিতে চাকরি খুঁজেন, অথচ আপনি কুরাইশ বংশের সম্মানিত একজন মানুষ। কার জন্য? নবীর চাচাকে আমার বাতিজার লাগে। এই যে আমার বাতিজাটা বেকার থাকতে পছন্দ করে না, বাতিজায় কইতেছে একটা চাকরি দিতাম, এখন তোমার কাছে আইসে একটা চাকরি আসেনি। আম্মাজান বলেন, আমার কাছে এই মুহূর্তে কোনো চাকরি নাই, তবে কয়েকদিনের জন্য একটা চাকরি নিতে পারবে। আমার বকরি রাখাল ছুটিতে আছে, এই কয়েকদিন চাইলে এই কামটা করতে পারবে, কিন্তু আমি দিতাম না, কারণ চাকরিটা বেশি সম্মানজনক না। আর আপনারা কুরাইশ বংশ আরবের ভিতরে সবচেয়ে সম্মানী, আপনার ভাতিজার জন্য এই চাকরি মানায় না। আল্লাহর নবী চাচা বলেন, হ ঠিকই তো, ছাগল রাখালে আমার ভাতিজা আবার করে কেমনে? ঠিক আছে ভাতিজা, চলো
রক্ত বেচছে তোমারে খাওয়াইমো, চাকরি লাগতো না। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী কয়, চাচা আমি বেকার থাকতে পারবো না, চাকরি কর্ম হালাল যদি হয় কোন কর্মই আমি ছোট চোখে দেখি না। চাচা গো আপনি যান, যায় বলেন আমি ছাগল রাখালিটাই করব, কারণ এটা হালাল। আল্লাহ নবী শিখাইছেন, যুবক ছোট্ট ব্যবসা করো, পানের দোকান দাও, মুড়ি বেচো আর চানাচুর বেচো, যদি সেটা হালাল হয় কখনো কর্মকে ছোট চোখে দেই না, কারণ কর্ম ছোট না বড় এটাই আমারে বাদ দেয় না, আমারে রিজিক দেন কে? আরো জোরে, আরো জোরে। দোকানে রিজিক দেন আল্লাহ দে। কুন্তলের মানুষ বুঝতেছি না, দোকানে রিজিক দেন আল্লাহ দে, এটা কইতে কোনো দোষ গুনাহ হইব? কেউ যদি মনে করে আমি দোকানও না গেলে পরে বা আমার দোকান থেকে আমার রিজিক আয়, তাইলে তো তার ইমান থাকতো না। দোকান তো একটা উসিলা, ঠিক কিনা জোরে খাও? দোকানে একটা উসিলা, কাজ হইলে একটা উসিলা, রিজিক দেয় কারা? আল্লাহ। এজন্য তোমার ব্যবসা এটা ছোট না বড়, যদি হালাল হয় কখনো ব্যবসারে কর্মরে ছোট চোখে দেখতে নাই। রসুল নিষেধ করেছেন, কর্ম কর্মই, কাজ কাজই। হারাম যদি হয় যত বড় হোক, আল্লাহ রসুলকে এর ভিতরে বরকত নাই, ঠিক না? সুদখোর যত কোটি টাকার মালিক হোক, রসুল বলে এর সম্পদে বরকত নাই। সুদখোর তার নিজের জীবদ্দশায় হয়তো ভিক্ষা করব, নয় তার ফুলায় ভিক্ষা করব, নয় তার নাতি ভিক্ষার জুলি লুয়ে লুয়ে আটবো। আল্লাহ রসুল বলছেন হারামের ভিতরে বরকত নাই। সুদখোরের সম্পদ খুব কাছাকাছি, অল্প সময়ের ভিতরে ধ্বংস হবে। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেছেন সুদখোরের সম্পদ ধ্বংস হবে। আমি আপনি দেখি হারাম পথে যারা টাকা কামায়, এরা অল্প দিনে আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়, টাকা দিন দিন খালি বাড়ে। আর আল্লাহ বলতেছেন আমি দেখতেছি কমে, আল্লাহ দেখে কমে, আমি আপনি দেখি বাড়ে। এবার আপনারা কোন, কার দেখা ঠিক? আমার আপনার দেখা ঠিক না আল্লাহর দেখা ঠিক? আমি আপনি আজ দেখি কাল দেখি না, আগামী কাল এই আপনাদের গ্রামের হালত কি হইতেছে কেউ জানি না, এরপরের দিনে খবরও জানি না, বর্তমান জানি ভবিষ্যৎ জানি না। অতএব আমাদের সামনে সম্পূর্ণটাই অন্ধকার, কিন্তু আল্লাহর সামনে ভবিষ্যৎ বলতে কিছু নাই, সব বর্তমান, ঠিক না? এজন্য আল্লাহ দেখতেছে সুদখোরের আগামী কালকের দিন কেমন আসতেছে, এটা আমি আপনি জানি না, কিন্তু হারামখোরের আগামী কালকের রাত কেমন আসতেছে এটা আল্লাহ দেখতেছে। এজন্য আল্লাহ কয় আমি দেখতেছি এর ধ্বংস হইতেছে, আর তোমরা দেখতেছো বাড়তেছে। এবার আমাদের দেখা ঠিক না আল্লাহর দেখা ঠিক? এখানে আছে তো, জোরে বলেন। সমাজে সুদ আসেনি না নাই? হ্যাঁ, 10,000 টাকা 12,000, 15,000 টাকা 20,000, 20,000-এ 25,000। হ্যাঁ, আবার টাইম মতো না দিলে এর আবার সুদের উপরে সুদ হয়, সুদের উপরে আবার সুদ হয়। আবার এক দিলে সালাক্কা বাঙালি আছে, কয় হুজুর আমরা সুদ খাই না। কিতা খাও? কয় ইন্টারেস্ট। হ্যাঁ, নাম বদলাইছে কি ভাই? নাম বদলাইলে কি জিনিস বদলেনি? হ্যাঁ, নাম বদলাইলে জিনিস বদলে? নাম বদলাইলে যদি জিনিস বদলে, কালা কুত্তারে কালা ছাগল কে খাইলাম, আপনি কইবেন না মিয়া এটা কুত্তা না ছাগল, আমি নাম রাখছি ছাগল। কুত্তার নাম ছাগল রাখলে যেমন কুত্তা ছাগল হয় না, সুদের নাম ইন্টারেস্ট রাখলেও সুদ কোনোদিন ইন্টারেস্ট হয় না। সুদ সুদই থাকে, ঠিক না? নাফাক নাফাকই থাকবো, নাম যতই বদলান। সুদের নাম ইন্টারেস্ট, সালাক্কা বাঙালি। আরেকটা এখন ঘুষ, ঘুষ বুঝিনি আমরা, কিছু হিকাই দিই আপনারা রে, নাইলে তো বুঝতা না। ঘুষ চিনেননি? ফাইল আটকে রয়েছে টেবিলও, লড়ে না। এই ফাইলটা লড়াইবার লাগি টেবিলের নিচ দিয়ে অফিসারে হাত যেটা দেয়, এটার নাম কিতা? জোরে কও। এজন্য আমি ওই দিন এটার নাম পাইছি। আমার এক হুজুর, সুদের নাম তো ইন্টারেস্ট, ঘুষের নাম কিতা পাইছেননি? আমি কই না, ঘুষের নাম হইল স্পিড মানি। স্পিড মানি মানে স্পিড অর্থ হইল দৌড়া, দৌড়ে, আর মানি মানে টেকা। যে টেকায় দৌড়ায়। ফাইল আপনার টেবিলে আটকে রয়েছিল, অফিসারের টেবিলও, লড়ে না সরে না। যে টেকা দিলে পরে ফাইলে দৌড় শুরু করে,
এটার নাম হইল ঘুষ। এটার নাম হইল ডা গেছি একদিন গিয়া হোটেল, আমি এই সময় ছাত্র জমানা ঢাকা মালিবাগ পড়ি, গেছি হোটেলে বসে খানা খাইতাম। জিগাইলাম বেটা কিতা কিতা আছে, হয় ইলিশ আছে, চিংড়ি আছে, এরপরে দেয়া এই শিং মাছ আছে, মাগুর মাছ আছে, মিনি মাছ আছে। মিনি মাছ কইতে আমার আশ্চর্য লাগলো। ইলিশও চিনলাম, রুই মাছও চিনলাম, শিংও চিনলাম, কিন্তু মিনি তো চিনি না। তে এমন একটা মাছ যেটা জীবনে নামই শুনছি না, খাইমু দূরের কথা, এই মাছটাই আজকে খাইমু। ওয়ার্কারে ডাক দিয়ে আনলাম, এনে কইলাম বেটা লাস্টে যে একটা নাম কইছত কিতাব বুঝলেই গেছি, নামটা আবার কত, ওই মিনি মিনি, ওই মিনি রিয়ান, আজকে হেরে একটু চিনি, বুঝছেন না? এটা একটা ইন্টারেস্ট আমার ভিতরে জাগছে যে আজকে এমন একটা মাছ খাইমু যেটার এতদিন নামই জানতাম না, নামও শুনমু আর খাইমু। আনার পরে দেখি বেদা, বেদা মাছ চিনেন আপনারা? হ্যাঁ, আপনারা কি তখন বেড়া, বেড়া, আচ্ছা বেড়া। আর আমাদের হবিগঞ্জের এলাকায় কয় বেদা। এই বেড়া মাছ, এখন এই মাছ দেখিয়া আমি খালি উল্টাই আর পাল্টাই। মাছটা যে ঘটনাটা কি নিশ্চিত হইলাম 100% এটা বেড়া। এটা ডাকলে পোলাই দিকে, এদিকে এদিকে বাজান, তুই এদিকে কি আনছ? মিনি। আমি কি এটার নাম মিনি? কয় হ। আমি কে বেড়া, এটা তো বেড়া, তোর মিনি কইছে কেডায়? এই মাছ তো মাগ ন খাই না, তোর কাছ থেকে টেকা দেখে না খাইতাম। কয় বাড়ি কই আপনার? হে আমারে উল্টা কয়। আমি কি এখন তো আমার ইন্টারভিউ দেওয়ান লাগবে এর কাছে। পরে গেলাম বাড়ি হবিগঞ্জ সিলেট। ও এজন্যই আপনাদের এলাকায় এটারে বেদানা বেড়া কয়, আর ডাকা ইয়া এটা মিনি হয়। তখন আমি বেদা খাই আর কই রে, কইলাম রে বেড়া, তুই সিলেটের সীমানা ফারি হই বলে মিনি হয়ে গেলে। হ্যাঁ, এই যে সীমানা ফারুই এসে মিনি হয়েছে, এই সে সেই হয়েছে। কোন তো মাছ কোনোদিন বদলিছে? মাছ কি বদলিছে না নাম বদলিছে? জোরে খন, নাম বদলিলে কি জিনিস বদলে? যে সমস্ত মানুষের সুদ খায় ইন্টারেস্ট কইয়া, এর নাফাক নাফাকই খায়, নাফাক কোনোদিন ফাঁক হয় না। যারা ঘুষে স্পিড মানি কইয়া নিতেছে এরাও নাফাকই খাইতেছে, ঠিক কিনা? আরো জোরে খন, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা আমি হালাল কর্ম এটা যেমনই হোক আমি ছাগল রাখালি করতে রাজি আছি, আপনি যায় কোন আমি চাকরি কর্ম। নবীজি চাচা বলতেছে, ভাতিজা একটু বুঝে হো ভাতিজা, আমরা কুরাইশ বংশের লোক, ছাগল রাখালি চাকরিটা তুই নিবি, এটা তোর সাথে মানায় না। রাসূলকে চাচা আবারও বলতেছি, হালাল কোনো কর্ম এটারে কোনোদিন হেয় করতে নাই, এটা ছোট হোক, কাজটা তার ছোট হোক, এই ছোট কাজের বিনিময়ে আল্লাহ বরকত বাড়াইয়া দিব যদি হালাল হয়, ঠিক কিনা? হারামের দ্বারে কাছে যায় না, হারামে আরাম নাই, হালালের ভিতরে আল্লাহ আরাম রাখছে। একবেলা খাইবেন একবেলা খাইবেন না, তবুও সুদকুরের কাছ থেকে সুদে টাকা আনেন না। কারণ সুদকুর শুধু যে টাকা দেয় এ না, যে সুদের টাকা আনে এও সুদকুর। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। 4 দলকে রাসূল সুদকুর বলছেন। যে সুদের টাকা লাগায় এও সুদকুর, যে সুদের টাকা আনতে যায় এও সুদকুর। যে সুদের টাকা আনতে যায় সে কিন্তু ধনী না, গরিব, ঠিক না? সে বিপদে পড়ে আনতে গেছে, তাহলে ধনীও সুদকুর গরিবও সুদকুর যদি সুদের টাকা আনতে যায়। আর হইল যে সুদের সাক্ষী থাকে, আর 4 নম্বর হলো যে সুদের লেনদেন লেখে। এই 4 দলকে রাসূল বলছেন সুদকুর। কিয়ামতের ময়দানে 4 দলের শাস্তি সমান হবে, 4 দলের শাস্তি সমান হবে। এজন্য যাবেন না। আল্লাহ রাসূলের চাচা নিয়ে আসছেন, এসে বলতেছেন, খাদিজা এই ছাগল রাখালিটা আমার বাতিজারে দিয়ে দাও, বাতিজা এটাই করব। অল্প দিনের জন্য নবীজি চাকরি নিলেন। এই দিকে মায়ার নবী দয়ার নবী তিনি ছাগল রাখালি শুরু করলেন।
নবীজি দায়িত্ব নেওয়ার পর ছাগলগুলির চেহারা দিন দিন সুন্দর হতে লাগলো। ফেটটা মোটা কইরা ঘাস খাইয়া বাড়িতে আয়। আম্মাদান খাদিজাতুল কুবরা মনে মনে কয়, আগে তো আমার ছাগলে এত পেট মোটা কইরা বাড়িতে আইতো না, এত খানা খাইতে পারতো না, এত খানা পায় কই, আমার রাখালে রাখে কোথায়? এত সুন্দর অল্প দিনের ভিতরে ছাগলগুলির চেহারা হয়ে গেল, নাদুস নদুস হয়ে গেল বডিটা। ছাদের উপরে উঠছেন, নবীকে একটু দেখবেন, তিনার এই রাখালকে দেখবেন। আল্লাহ নবী আম্মাদানের আন্ডারে চাকরি নিছেন, তখন কিন্তু বিয়া শাদী দিতেছে। মেঘের আবর নবীকে ছায়া দিয়া রাখছে। আম্মাদান এই দৃশ্যটা দেখছেন আর দেখতেছেন এই গরমের ভিতরে মায়ার নবীর দুইটা বিষাক্ত সাপ ফনা দইরা বাতাস দিতেছে। বাতাস তাকায় দেখে আমার নবীর রাখাল নবীজি তিনি ছাগল রাখালি করেন না, নবীজির ছাগলগুলি রাখালি করতেছে দুইটা বাঘ। আল্লাহু আকবার, জোরে কও। দুইটা বাঘে ছাগল রাখালি করে। নবীজি বয়ে রইছেন, মাথার উপরে মেঘে আবর দেয়। এই দৃশ্যটা দেখার পরে আম্মাদান সিদ্ধান্ত নিলেন, নবীকে তিনি আর রাখালিতে রাখবেন না, আমার রসুলকে তিনি চিফ ম্যানেজার বানায় দিবেন। ঘোষণা দিলেন পুরা স্টাফ নিয়ে বৈশা, সমস্ত স্টাফদের সামনে বললেন, আমি চিফ ম্যানেজার বানায় দিলাম মুহাম্মদকে। আল্লাহর নবীকে তিনি চিফ ম্যানেজার বানায় দিলেন, কিন্তু কোনো ম্যানেজারই এই প্রস্তাব মানতে রাজি হয় না। সবাইকে আমাদের প্রেস্টিজ দেয়, আমরা এটা মানি না। এইদিকে আম্মাদান রসুল্লে বলেন, আপনি সিরিয়া চলে যান 90 দিনের জন্য। এদিকে আমি সামলাইতেছি আন্দোলন যেটা হইতেছে, কর্মচারীদের ভিতরে আন্দোলন আমি দেখতেছি, আপনি 90 দিনের জন্য সিরিয়া চলে যান। রসুলকে 90 দিনের জন্য সিরিয়া পাঠাই দিয়েছেন। আমার রসুল নিতে চান নাই। রসুল বলছেন, আপনি আমার এই দায়িত্বটা দিয়েন না, এত বড় দায়িত্ব দিয়েন না, আমি মাত্র জয়েন করছি, সবকিছু বুঝি না। আম্মাদান বলে, আপনার বুঝতে হবে না, যা দেখবার আমি দেখছি। আল্লাহু আকবার, জোরে কও। চলে গেলেন সিরিয়া। এদিকে ম্যানেজার সাইজ করে লিয়েছেন আম্মাদান, চাকরি করলে করো, না করলে রাস্তা গণো। সবাই চুপচাপ চাকরি জয়েন করে রাখছে। 90 দিন পরে রসুল আসবেন। আম্মাদান দিন দিন রসুলের প্রতি খালি দুর্বল হইতেছেন। রসুলের চরিত্র, রসুলের আখলাক, রসুলের সৌন্দর্য, রসুলের আমানতদারি সব দেখকে আম্মাদান দুর্বল হয়ে পড়েছেন। ভিতরে ভালোবেসে ফেলেছেন। চরম পর্যায়ের ভালোবাসা কলিজায় ঢুকে গেছে। আম্মাদানকে বিয়ে করার জন্য তৎকালীন সময়ে রাজার পুলারা লাইন ধরা ছিল, বড় বড় শিল্পপতি কোটিপতিরা লাইন ধরা ছিল। তিনি কাউকে বিয়ের জন্য রাজি হন না। 2 জন স্বামী আগে মারা গেছে, সিদ্ধান্ত নিয়েছেন আর বিয়ে বসবেন না। কিন্তু আমার রসুলের প্রতি তিনি নিজের থেকেই দুর্বল হয়ে পড়ছেন। 90 দিন পরে যখন নবী চলে আসবেন, তিনি বান্ধবীদেরকে নিয়ে আবার ছাদে উঠলেন। বান্ধবীরা, চল, আমার ম্যানেজার আজকে আসার টাইম। তোমরা আগে যদি কেউ আমারে বলো, আপনার ম্যানেজার দেখা যায় যে আগে দেখবায়, সে যা চাইবায় আমি তোমারে তা দিমু। সবাই উঠলো ছাদে, তাকাই রইছে সিরিয়ার দিকে। কেউ তো আগে কয় না, কিন্তু আম্মাদান নিজেই কয়, আমি দেখি লাইছি। বান্ধবীরা কয়, আমরা কেউ দেখলাম না, তুমি কেমনে দেখলা? কয়, একটু পরেই দেখবা, 1 মিনিট বাড়ছাও, উবাই চাই থাকো, ওইদিকে চাই থাকো, 1 মিনিট, এরপরে তোমরা নজরে পড়বো। ঠিকই দেখা যায় 1 মিনিট পরে সবার নজরে পড়ছে। বান্ধবীরা কয়, ও খাদিজা, কেমনে তুমি বুঝলা? এখন তো আমরা দেখেছি, কিন্তু দেখার আগে তুমি কেমনে বুঝলা? আম্মাদান কয়, আমি যেদিন তারে দেখেছিলাম মরুভূমিতে, তার মাথার উপরে একটা মেঘের আবর ছায়া দেয়, আজও আমি ওই দিকে তাকায়া দেখি একটা মেঘে আবর ছায়া দিয়া কারে নিয়ে আসতেছে। তখনই আমি বুঝে গেছি, এই সেই মেঘের আবর, যে আবর আমি আগেও দেখেছি। এই আবরের নিচেই আমার ম্যানেজার। আল্লাহু আকবার। নবীজি আসার পর বান্ধবীদেরকে তিনি পাঠাইলেন, একটু যাও, যায় কও মুহাম্মদ রে, একটু যায় কও আমারে কেমন লাগে। আমি তো বিয়া করতে রাজি, বিয়াতে সে রাজি নি। বান্ধবী একজন যায়, মুহাম্মদ, তোমার মালিক রে তোমার কেমন লাগে? আল্লাহ নবী কই, মালিক রে তো ভালোই লাগে। কয়, না ভালোই লাগে কইতেছি না, ভালো তো লাগবেই, মানে তোমার কেমন লাগে? আল্লাহ রাসূল কয়, ভালো তুই লাগে। কারে, তুমি তো বুঝতেছো না, মানে তোমার কেমন লাগে? আল্লাহ রাসূল কইতেছে, কি কইবেন আপনি কইলেন?
এমনি বান্ধবী কয় তোমার মালিক তোমারে বিয়ার প্রস্তাব দিছে। আল্লাহ রসুল কইতেছেন কথা সুন্দর, প্রস্তাবও ভালো, কিন্তু আমার গার্ডিয়ান আছে, আমার চাচা আমার গার্ডিয়ান, আমার চাচার সাথে না জিগে আমি কিছু বলতে পারবো না। এই কথা কইয়া রসুল চাকরি সাইরা বাড়ি চলে আইছেন। চাচারা বলতেছেন চাচা যান, চাকরি আমি আর করতাম না। কেন? কয় মহিলা অনেক ভালো কিন্তু বেশি সুবিধা না। কেন? উনি আমার বিয়ার প্রস্তাব দিছে। আল্লাহ নবী চাচা কয় বেটা তাহলে তো তোর কপাল খুলছে। ইজাত কপাল কয়জনের আছে? রসুলে কয় চাচা আমার কপাল লাগে না, আমি এটা হয় না, উনি অনেক বড়, অনেক বড়, উনি অনেক বড়, অনেক সম্পদের মালিক, উনি কই আর আমি কই, এটা হয় না। আন্ডারে ওনার আন্ডারে চাকরি করি, আবার বিয়া করি কেমনে, মানুষে কেমনে কিতা কইব। চাচা কয় ঠিক আছে বাতিজা বাতিজা, চাকরি আর লাগতো না বাবা, তুই থাক, তোর রক্ত বিচ্ছা খাওয়াইমো থাক। পরের দিন আম্মাজান নিজে রসুলের বাড়ি চলে আসছেন। চাচা আমি আপনার কাছে ভিক্ষা চাই, ভিক্ষা। আবু তালিব বলতেছে খাদিজা তোমাকে ভিক্ষা দেওয়ার মতো কিছুই তো নাই। কিন্তু আম্মাদান কয় না আপনার কাছে আছে, এমন জিনিস আছে যেটা আমি চাই। কোন জিনিস? কয় আপনার বাতিজা মুহাম্মদ, যদি আপনার বাতিজার বউ আমার আপনি বানান, আমি সারা জীবন আপনার বাড়ির উঠান জারো দিমু। নবীজির কাছে চাচা চলে আসলো, এসে বাতিজা, খাদিজা নিজেই তো চলে আসলো, বাতিজা বাতিজা আর ফিরাই দিস না, জীবনে অনেক কষ্ট করছি রে বাবা, কত অভাবে গেছে, একবেলা খাইছি আর একবেলা খাইছি না, বাতিজা অন্তত তুই বিয়াটা কর, বিয়ার উসিলায় আমরার অভাব অন্তত দূর হইব। রসুল কয় চাচা বিয়া যখন আপনি এতই পাগল, আচ্ছা আমি রাজি আছি, তবে গিয়া কও শর্ত আছে তিনটা। শর্ত কয়টা? 3 শর্ত কইয়ে বয়ান শেষের দিকে নিয়ে আসুন। শর্ত হইল কয়টা? 3টা। আল্লাহ রসুলের চাচা আসছে, আয়েশা বলতেছে খাদিজা আমার বাতিজা বিয়াত রাজি হইছে, তবে শর্ত আছে। আম্মাদান কয় 100টা শর্ত দিল রাজি আছি। নবীজির চাচা আবু তালিব আয়েশা কয় বাতিজা খাদিজা 100 শর্ত দিলেও রাজি আছে, বাটা 3টা না আরো 2-1টা বাড়াইয়া কর। রসুল কয় চাচা বাড়ানি লাগতো না, 3টেই যথেষ্ট। বয়ে দিছেন। আল্লাহ রসুলের 1 নাম্বার হলো আপনার যত বাড়ি আছে মক্কা নগরীতে, আপনার যত বাড়ি সবগুলি বাড়ি যাদের বাড়ি নাই ঘর নাই তাদেরকে দিয়া দিতে হবে। আল্লাহু আকবার জোরে হোক। যুবক একটু শুনো, আল্লাহ যে কইছে আমার রসুলকে তোমাদের মাঝে সবচেয়ে বড় নিয়ামত বানায় পাঠাইছি, বিয়া শাদী তো করবাই, করলে পরে বউর বাড়ির থেকে কিতা কিতা আনতায় ওই রসুল শিখাইতেছেন। ফ্রিজ আনতায়, মোটরসাইকেল আনতায়, এই পালসার আনতায়, সৌদি বিদেশ যাবার টেকা লইতায়, এই রসুল শিখাইতেছেন একটু একটু বাড়ছাও। আল্লাহ রসুল কইতেছেন 1 নাম্বার শর্ত আপনার যত বাড়ি আছে সব যাদের বাড়ি নাই ঘর নাই তাদেরকে দিয়া দিতে হবে। আম্মাদান কয় আমি রাজি আছি। আল্লাহু আকবার জোরে কও। 2 নাম্বার শর্ত নবী বলবেন, এমনি চাচায় কানে কানে যায় কয় বাতিজা চাচার ফায় একটু ছায়া কইছে, এটা জীবনে খুব কষ্ট করছি রে বাজান, তুই তো দেখছো তুই চাচার ফায় একটু চাইছ। রসুল কাচ্চা চাচা। 2 নাম্বার শর্ত হলো আপনার, আমি একজন গরিব মানুষ, আমার বাড়ি নাই ঘর নাই, চাচার ঘরও থাকি চাচার ঘরও খাই, আপনারে নিয়ে আমি থাকমু কই, বাঙ্গা ঘরে থাকবেন নি, আমার ঘরে চুলায় আগুন জ্বলবে না, 1 দিন 2 দিন সপ্তাহ চলে যাবে, জীবনে কোনো দিন আপনি উপাস থাকেন নাই, বোকা থাকার কষ্ট আপনি টের পান নাই। আমি মুহাম্মদের ঘরে যদি বিবি হয়ে আসেন তাহলে কতদিন কত রাত মনে হয় না খায়া থাকতে হবে, পারবেননি। আম্মাদান কয় আমি সারা জীবন না খায়া থাকতে রাজি আছি। আরো জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আই হাবিবে কিবরিয়া তুম पर सलाम, आए हमारे दिल रुबा तुम पर सलाम, आए इमामुल अंबिया तुम पर सलाम, आए हमारे दिल रुबा तुम पर सलाम, मस्जिद अक़सा में जुमला अंबिया
मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा ऐ हबीबे किबरिया तुम पर सलाम ऐ इमामुल अंबिया तुम पर সালাম। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার। এখন শর্ত রয়েছে কয়টা? জোরে কো কয়টা? চাচা কি আপা বাতিজা রয়েছে মাত্র একটা, একটু সাইজ রে বা চাচার হয়। রাসূল কয় আপনার যত সম্পদ, চাচা খুশি হয়ে গেছি গা। এখন খালি কইলি তো বাতিজা বাতিজা কইলা চাচারে দিলাও। আরে চাচারে লাগতো না, যদি খালি নিজেও লইলা তো তো চাচা ওই মালিক, ঠিক না? আমার বাতিজা তো আমার বাতিজা ক বাতিজা ক। আল্লাহ রাসূল কে আপনার যত সম্পদ, সমস্ত সম্পদ গরিবের মাঝে বন্টন করে দিতে হবে। আল্লাহু আকবার জোরে। আম্মাদান বলে আমি এক পায়ে রাজি আছি। আল্লাহু আকবার জোরে কও। তিনটা শর্ত আম্মাদানি মান্না নিলেন, কিন্তু চাচা আবু তালিবে কয় বাতিজা তোর বিয়া তুই কর, আমি গেলাম। এই যে আল্লাহ রসুল বিয়া করলেন, রসুল বিবি সাহেবের সব সম্পদ, এই একটা সুতাও রসুল রাখছেন না বউর বাড়ির। আর আমি কই ফালসার সারা বিয়া হইতো না। মাতো না খালি মাতো, যৌতুক নেওয়া হালাল না হারাম? সবাই কইছে না, রুগী আছে না, না রুগী আছে আছে। যৌতুক নেওয়া হালাল না হারাম? এ যুবক, যে গরো যৌতুক হামাইলো ই গরো আলো ধাপ হামাইছে, বিষাক্ত সাপ সব রে মাইরা যাইব। এজন্য যুবক যারা বিয়া শাদী করছো না, যারা করবার তো করে লিছো, খাম বানাই লিছো, আনলেও আনি লিছো, না আনলেও খাম ওই গেছি গা। যারা করবায় নিয়ত করো, গুড়াইয়াও যৌতুক খাইতাম না, এমনেও না এমনেও না, ঠিক না নি? হ্যাঁ, আপনার মেয়ে অত্যই থাকবো, আপনার মেয়ে অত্যই টেলিভিশনটা দেখবো, আপনার ফুরি অত্যই খাটো ঘুমাইব। একটা ফ্রিজও মাছ মাংস রাখলে তো আপনার ফুরিই রাখবো, বুঝছে নি? খান কইলা কইলাম কি ইতা পারে না, ইতা পারে না, ইতা পারে না, ইন্না লিল্লাহ, ইতা কিতা কই ইতা না যায় তে ওই ওই যে আপনার জিল লাগে যে তা দিবার দিলাইন খামইছে। আর নিলে আরেকজন রে দেখো, অন্য ভাই আরেকজন রে লাগাইয়া, এরা এটা চায় না। তবে এই যুগে কি ফালসান না দিলে হয়নি। এই ধরনের ডাইরেক্ট হোক আর গুড়াইও হোক, যৌতুক না হারাম, হালাল না হারাম, সমাজের যুবকরা যদি নিয়ত করে লাই যে আমরা যৌতুক নিতাম না, গোটা সমাজ ভালো হয়ে যাব, ঠিক না? যুবকরা নিয়ত করিলে তো আর যুবকরা আব্বা আম্মারে কইতো, বাপরেও কইতো আব্বা ইতা চাইও না, ইতা নিও না। যৌতুকে কোনোদিন ঘরে শান্তি আনে না, শান্তি আনে না। তা আমরাও যৌতুক নেই দেখিয়া জামাইয়ের কন্যার বাপাও কয় মোহর লেখো 20 লাখ, ঠিক না? নিজে রেখো মোহর লেখো 20 লাখ, কেন কম কয় 1 টাকাও কম হইতো না, ফালসার দিছি না, ঠিক কিনা? জোরে রেখো, ইবাই তুমি নিবা, হিবাই তোমার আটকাইব। তবে মনে রাখো, এই 10 লাখ 20 লাখ 12 লাখ 15 লাখ মোহরের টাকা দিবার ক্ষমতা নাই, এর 14 গোষ্ঠী মিললেও 1 লাখ, হ্যাঁ লেখাইছো 10 লাখ 12 লাখ, এটা কিতা দেওয়ান লাগে না? খয়রা দেওয়ান লাগে না, সারাইব আল্লাহ কিয়ামতের মাঠো। একবারে সেচ্ছে বাইর করবো যারা মোহরের টাকা না দিয়া মারা যাইবাই। মোহরের টাকা পরিপূর্ণ সুদ না করে যে স্বামী মারা যাইব, এই স্বামীর বিরুদ্ধে হাসরের ময়দানে বউয়ের মামলা হইব, সবচেয়ে বড় মামলা, জটিল মামলা। এত কলজার টুকরা বউ, কলজা সিবাইয়া খাওয়াইছো, কলজা কাটতে খাওয়াইছো, এই বউ হাসরের মাঠে জামাইরে চিনত না, 1 টাকাও ছাড় দিত না মোহরের, 1 টাকা, 1টা টাকাও ছাড় দিত না। এজন্য আলতু ফালতু 10 লাখ 12 লাখ মোহর লেখাইয়া গলাত কাটা হারাইও না, সাবধান। কইবাই ভাই আমি 1 লাখের উপরে পারতাম না, কারণ আমার 1 লাখ আছে। আর যদি কন্যার বাপে মনে করুন যে না মোহরের টাকা বেশি না লেখলে আমার ভুরির কোন সময় তালাক মেরে বই, ঠিক নাই। তবে শূন্য রাখো, 20 লাখ না 1 কোটি দিলেও তালাক যে দেওয়ার, হে মোহরের টাকার পাশ চাইয়া তালাক দেয় না। আমার জানা মতে মোহর যত বেশি হইছে অত তালাক আরো বেশি খাইছে, নানি শুদ্ধ তালাক খাইছে।
আর সুন্নতি বিয়া যত হান হইছে মোহরে ফাতিমি দিয়া সারা জীবন সুখের সংসার চলছে, মোহরের টাকায় তালাক আটকায় না। এজন্য সাবধান, বিয়া শাদী একটা বরকতের বিষয়, বরকতরে নষ্ট করেন না যুবক ভাইয়েরা। এটা সারা জীবনে সুখ শান্তি জড়িত বিয়ার সাথে, এটা খেলনা না, এটা একটা পুতুল খেলা না, এটার সাথে আমার ভবিষ্যৎ প্রজন্ম জড়িত। আমার রসুলের আদর্শের কিছু আলোচনা শুনাইলাম যে আমার রসুল এত বড় ধনী একজন নারীরে বিয়া করছেন, কিন্তু তার একটা সুতাও নিজে নিশুন না।